আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বোলাতে এসেছি, আমরা চরকুকরিমুকরিতে এসেছি। আমরা এখানে ছোট্ট একটা ভিডিও করবো, এটা সম্পর্কে কিছু বলবেন আমাদের স্যার। হ্যাঁ স্যার বলেন। আমরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকুকরিমুকরি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একদম অনেক ভিতরে চরফ্যাশন থেকে আমরা প্রথমে মাইক্রোতে এসেছি কচ্ছপিয়া, সেখান থেকে স্পিড বোটে এসেছি কুকরিমুকরি থেকে সেখান থেকে আমরা অটোতে চড়ে অনেক ভিতরে এসে এখন আমরা নারিকেল বাগান চলে যাব। সামনে আমাদের রয়েছে একটি সাঁকো, সেই সাঁকোতে হাতল নেয়, অনেক কষ্ট করে পার হতে হবে। সকলকে ধন্যবাদ। ভাই আপনি কিছু বলবেন, বলেন। জি, আমার কিছু বলা নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। শেষ পর্যন্ত ইকবাল স্যারের মাধ্যমে হোক আর যাই হোক উসিলাই হোক আমরা আসলাম, শুকরিয়া আল্লাহর কাছে। শেষ পর্যন্ত আসলাম, দেখলাম। এই জায়গায় না আসলে কেউ বুঝবে না যে বাংলাদেশে এমন জায়গা আছে আর এত ভয়ঙ্কর সুন্দর জায়গা। হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর জায়গা, এটা না আসলে কেউ বিশ্বাস করবে না। প্রতিটি সুন্দরী লুকিয়ে আছে ভয়ঙ্করের পিছনে, এটা আপনাদের জানা উচিত। যে ভয়ঙ্কর এই কারণে, এই যে তারা যাচ্ছে, একটু দেখান, এই যে তারা যাচ্ছে তারা ভয়ঙ্কর না, এই যে দেখেন ভয়ঙ্কর যাত্রা, ভয়ঙ্কর যাত্রা। হ্যাঁ ভয়ঙ্কর সুন্দর যাত্রা দেখছেন। দেখতে আমরা ফয়সাল ভাই বলেন, কিছু বলেন। আমরা এখন এই সাঁকোপের হয়ে আমরা যাবো এতে নারিকেল বাগানে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা আমাদের আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য আমরা চলে। ঠিক আছে, আপনি সাঁকোতে ওঠেন, আমি এই দিক থেকে একটু ভিডিও নেই। এই দেখেন, একটু আগে ভয়ঙ্কর সুন্দর বলা হয়েছে, এই যে ভয়ঙ্কর, হ্যাঁ ক্যামেরা আছে, এই যে ভয়ঙ্কর সুন্দর যাত্রা চলছে। এটা হচ্ছে জোয়ার, এখন বাটা চলতেছে, এই কারণে এই নদী না খাল আছে, যাই হোক যেগুলো থাকে আর কি, তো ওইটার ভিতরে পানি নেই। হুজুর দেখা যাচ্ছে, যান। ওকে, আর দেখেন মাছ ধরার ট্রলারগুলো কিন্তু অলরেডি শুকনোতে পড়ে আছে। এই যে দেখেন শুকনা, কিন্তু এগুলো আসলে শুকনো না, একটু পরে যখন জোয়ার আসবে তখন সবগুলো পানির মধ্যে হয়ে যাবে, পানিতে ভরে যাবে। তো আমরা যাচ্ছি আসলে নারিকেল বাগান বলে নাকি যাই বলে, তো আমরা যাব। ফয়সাল ভাই অনেক ভয় পাচ্ছে, দেখা যাক। পিছন দিকে চলে আসছে ফয়সাল ভাই, হচ্ছে না এবং নেমে গেল। উনি সম্ভবত এই সাঁকো পাড়ি দিতে পারবে না, না পারার সম্ভাবনাই বেশি। দেখা যাক কি হয়। এই যে মহিন ভাই চলে গেল, সারা চলে গেছে, আর আমাদের হুজুর ফখরুল মাস্টার, এই যে কি অবস্থা দেখছেন, জঙ্গলে চলে গেছে, জঙ্গলেই মঙ্গল। ঠিক আছে, আমি এখন সাঁকো পের হব, পের না পার, শুদ্ধ ভাষার 12টা বাজিয়ে দিচ্ছি আর কি। ফখরুল ভাই আসনি তুমি? ভয়ানক যাত্রা। আচ্ছা, এই ভয়ঙ্কর সাঁকো ফাড়ি দিয়ে আমিও চলে এসেছি এই পারে। এই দেখেন অনেকগুলা মাছ ধরার ট্রলার, আর এই দিকে এখন কাদার মধ্যে দিয়ে যেতে হবে। আসছি যখন যেতে হবে। ভয়ঙ্কর যাত্রা দেখছেন, এই যে ভয়ঙ্কর অবস্থায় যাত্রা, এটার নামই হচ্ছে ভয়ঙ্কর অবস্থায় যে যাত্রা, তার নাম হচ্ছে ভয়ঙ্কর যাত্রা। আর ভয়ঙ্কর অবস্থায় যাত্রা করে যে সৌন্দর্য উপভোগ করা যায় তার নাম হচ্ছে ভয়ঙ্কর সুন্দর যাত্রা। ঠিক আছে, এইখানে আমাদের সাথে যারা এসেছেন অনেকের হচ্ছে নিজের পায়ের চাইতে জুতার জন্য ভালোবাসা বেশি, নিজের বউয়ের জন্য বোধহয় এত ভালোবাসা নাই, ওনাদের জুতার জন্য যেটুকু ভালোবাসা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি একটু পরে। ওনারা হচ্ছে পরে ফেলছে, 1290 টাকা দিয়ে ক্রিম কিনিয়ে বোর কালো লাগাইলেও মায়া করা হয় না, আর এই জুতারে এত মায়া, হাই রে হায়। হুজুর বলছিলাম 1290 টাকা দিয়ে বউ যখন রেডি হয়ে মানে সেজে গুজে যখন আসে তখন কেমন লাগে? খুব ভালো লাগে। আর একটু আগাবো নাকি এখানে শেষ করে ফেলবো? আচ্ছা, তো এই হচ্ছে আরেকটা সাঁকো, হ্যাঁ একটা সাঁকো দেখার মতো। তো কথাটা যেই কারণেই আনলাম, আমাদের এখানে ফখরুল ভাই
জিয়া ভাই শুয়েব ভাইয়ের হচ্ছে বউয়ের চাইতে জুতার প্রতি মায়া বেশি ওনাদের। বউ পায়ের জুতা পায়ে রাখি। পায়ের জুতা পায়ে রাখতে হবে, পায়ের জুতাকে কখনো উপরে তোলা যাবে না। এল্লা এল্লা এল্লা, সাবধান সাবধান সাবধান। আও সবই সুন্দর অর্থ, রেলিং তুলো। সব উঠের ভাই সুন্দর হইছে। না, অন্য ক্যামেরা দিবি, আমারটা ভিডিও চলের, অন্য কেউ তুলো। এই যে অনেক সুন্দর, নিচটা হচ্ছে পানি, বাটা চলতেছে, এখানে পানি নাই। আমরা যাচ্ছি, একটা ব্রিজের মতো করে ফেলছে ওরা, অনেক লম্বা এবং অনেক সুন্দর হবে বোধ হয়। শৈক ভাই ঘুরেন, শৈক ভাই ঘুরেন ঘুরেন। এই যে ওনাদের দেখেন, এই যে ফখরুল মাস্টার আর শুয়েব দুজনের টাকা ব্যাংকে কত আছে ওরা নিজেরাই জানে না, কিন্তু জুতার জন্য ওদের মায়া দেখে মনে হচ্ছে মানে কত কি পরিমাণ লেভেলের কৃপণ, কতটুকু কি পরিমাণ কৃপণ লেভেলের হইতে পারলে হচ্ছে। নেট নাই, আর নেট মিলেন না। ও দেখো, ও দেখো কিলা সাগর উপরে, ও দেখো জঙ্গল, ইয় জঙ্গল আর কি বলে। নিচের দিকে তাকায় নাইলে ওইটা মঙ্গলটা শেষ হয়ে যাবে। অসাধারণ অ্যাডভেঞ্চার, জঙ্গলের ভিতর দিয়ে একটা ব্রিজ দেখি। যাবা একটু সাইড দিন আমারে, বলবো একটু সাইড দোসেন দিকে, তাই আমি জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে ব্রিজ এবং প্রচণ্ড পিছলা পিছলা পিছল জোকের মতো অবস্থা, সাবধানে এগোতে হবে। আমাদের নিউজ আজিজ ভাই চমৎকার গতিতে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন। সম্ভবত সামনে যাওয়ার পরে উনি পিছল খেয়ে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু না, উনি বিলেনের মতো হেসে দিলেন এবং ভাই আবার ছবিটা তুলে দেই। উনি বিলেনের মতো হাসলেন, অসাধারণ একটা ছবিও আমি উঠিয়ে নিলাম, ওনার তুললাম। ঠিক আছে ভাই, আপনাকে অনেক সুন্দর লাগছে। ফল ভাই দেখি বিলেন আনলাম, তাকাও দেখি। ওকে, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, অসাধারণ। আসলে না আসলে না দেখলে আপনারা ফিল করতে পারবেন না। অনেক লম্বা, মেবি হাফ কিলোমিটারের উপর তো চলেই আসছে অলরেডি, জানি না কতটুকু, হয়তো কিলোমিটার তো আরও বেশি হইতে পারে।